আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে সরাসরি জিনার তুহমত দিয়ে দিয়েছে। আমরা তো নাউজুবিল্লাহ বলতেছি, নিয়ে আসলে যাদের যাদের বিবেক বুদ্ধি আছে, এটা ধৈর্য ধারণ করার ক্ষমতা নাই। আর নিজের চরিত্র যদি নষ্ট হইয়া থাকে, তাইলে আরেকজন আমার বউরে যদি অপবাদ দেয়, এত কিছু আসে যায় না। কারণ আমারও তো ইগো সুর, কি কন, আমারও ইগো সুর। আমি আরেক বেটার বেটির সাথে বইয়া অবাধে কথা বলতে পারি, তাহলে আমার বেটির সাথে আরেক বেটা কথা বললে সমস্যাটা কোথায়? আর আমি যখন আরেক জায়গায় বসে, আরেক জায়গায় না মহিলার সাথে নির্জনে বসে কথা বলা আমি পছন্দ করি না, আল্লাহরে ভয় করে পর্দা ফরজ মানি, তখন আমার বিবির সাথে আরেকটা লোক বসে কথা বললে মাথা ঠিক থাকবে না। দীর্ঘ 1 মাস বড় নবীজি আম্মা জান আয়েশার সাথে কথা বন্ধ করেছে, বাবার বাড়িতে পাঠাই দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন ভাবে আম্মা জান আয়েশার গালমন্দ শুরু করছে। কেন নবীরে কষ্ট দিলেন? দীর্ঘ 1 মাস পরে আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে ওহী নাযিল করে জানায় দিলেন যে আয়েশা সম্পূর্ণভাবে নির্দোষী। একবার বড় নবী আম্মা জান আয়েশারে বাপের বাড়িতে রাখলেন, গায়েব জানে দিতে রাখছে। নবী গায়েব জানে দিতে রাখছে না, জানে না। হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েতের মালিক কে? নবী হেদায়েত করে, হেদায়েত গ্রহণ করে না। নবীর মন খারাপ, নবী মনে মনে এর ওয়াজ করে লাভটা কি? কার ওয়াজ করব? আমার কথা মানে না। অথচ টুপি দাড়ি সব কিছু আছে, সর্বলোকে জানে তারা নবীর সাহাবী। ওই লোকটা যদি কথা না মানে, আবু জেহেল মানে না, এটা ভিন্ন বিষয়। আবু লাহাব মানে না, ভিন্ন বিষয়। কিন্তু মুসলমানের লিবাসদারি হইয়া যদি ডিনাই করে, তখন তো আর মানা যায় না। নবী মনে মনে একবারে বারাক্রান্ত, কিসের ওয়াজ করব, কারে ওয়াজ করব? আমার সাহাবী কি ওয়াজ মানে? কিন্তু রাসূল জানে না এই যে সাহাবী না, সেটা মুনাফিক। রাসূল মনে মনে সিদ্ধান্ত, আর ওয়াজ করে লাভ নাই। আল্লাহর সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠাইছে। ফাযাক্কির ইন নাফাতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। ওগো নবীজি, এই মুনাফিক আপনার কথা মানে না, এই জন্য আপনি ওয়াজ বন্ধ করবেন না, আপনার ওয়াজ চালায়া যান। যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে, জাহান্নামের ভয় আছে, তারা নিশ্চয়ই আপনার ওয়াজের দ্বারা লাভবান হবে। আরেক আয়াতে আল্লাহ বলেন, ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, সর্বলোকের ওয়াজের দ্বারা লাভ হবে না, কিন্তু যারা মুমিন তাদের নিশ্চয়ই ওয়াজের দ্বারা লাভ হবে। যারা মুমিন তাদের ওয়াজের দ্বারা কি হবে? লাভ হবে। তখন আমি
ফতোয়া দেওয়ার দরকার নাই, আমি নিজে নিজেই বুঝবো। কোরআন হাদিসের কথা বললে পরে একটা হইল আমি অপারগতার কারণে মানতে পারি না, আর একটা হইল কোরআন হাদিসের কথা বললে আমার গায়ে আগুন জ্বলে যায়। এটা আমি বিবেচনা করলে বুঝতে পারবো আমার নামটা কি মুমিনের কথা না মুনাফিকের কথা। কাউকে জিজ্ঞাসা করতে হবে না। এক লোক নামাজ পড়ে না অবহেলা করিয়া, আছেন এমন মানুষ, অবহেলা করিয়া দাঁড়িয়ে রাখে না, অবহেলা করিয়া রোজা রাখে না, কবিরা গুনাহে লিপ্ত হয়েছে। যদি নামাজ অস্বীকার করে তখন কি হবে বলে? রোজা যদি অস্বীকার করে, অবহেলা করে পর্দা করে না, ভিন্ন বিষয় কবিরা গুনাহ করতেছে, একদিন বুঝ হইলে তওবা কইরা যখন পর্দা করে নেবে আল্লাহ হয়তো মাফ করে দিবে। কিন্তু যদি কয় পর্দা মানি না, তখন ঈমান থাকবো না যাইবো? নবীজিরে আল্লাহ বলেন, নবী আপনি ওয়াজ করেন, আপনি বন্ধ করেন না। যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে, জাহান্নামের ভয় আছে, তারা নিশ্চয়ই আপনার ওয়াজ গ্রহণ করে। আমি আপনাদের সামনে 30 পারা কোরআনের যে কয়েকটা ছোট্ট সূরা আছে এর মধ্যে সবচেয়ে একটা ছোট্ট সূরা আমি তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে আল্লাহ মুমিনদেরকে 4টা কর্মসূচি দিয়েছে। কারে দিয়েছে বলেন? মানুষরে না মুমিনদের? যারা মুমিন, মুমিনদেরকে আল্লাহ 4টা কর্মসূচি দিয়েছেন। যে 4টা কর্মসূচি পালন করার মাধ্যমে আল্লাহ অন্য আয়াতের মধ্যে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের আল্লাহ ওয়াদা দিয়ে দিয়েছে। এই 4টা কর্মসূচি বুঝতে গেলে আগে বোঝার দরকার আমার এই ছোট্ট সূরাটা আল্লাহ বিশ্বনবীর উপরে যে নাযিল করেছিলেন কি উপলক্ষ? উপলক্ষটা ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিনেন তো আপনারা? ইসলামের প্রথম খলিফা, আবার আল্লাহ নবীর শ্বশুর লাগতো, রাসূলের শ্বশুর। আর বয়স্কদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যার এক রাত্রের আমল সমস্ত উম্মতের আমল এক পাল্লায় তুললেও হযরত আবু বকর সিদ্দিকের আমলের পাল্লাটাই ভারী হয়ে যায়। উনি যখন ইসলাম গ্রহণ করছেন নবীজিকে বললেন, আমি তো ইসলাম গ্রহণ করলাম, আগের থেকেই বন্ধুত্ব। বিশ্বনবী যখন বললেন যে আবু বকর তোমার একটা কথা বলতাম, তুমি বিশ্বাস করবে না। ও কি কথা? আগে বলো, বিশ্বাস করবে না। এতদিন যাবৎ তোমার সাথে চলি, জীবনে কোনোদিন তোমার মুখ দিয়ে একটা মিথ্যা কথা শুনি নাই, কাউকে ধোঁকা দিতেও শুনি নাই, কাহারও সাথে ওয়াদা খেলাপ করতেও শুনি নাই। তুমি কথা বলবা আর আমারে জিজ্ঞাও, আমি বিশ্বাস করব। বলো কি কথা? আল্লাহর নবী বলেন, আল্লাহ তো আমাকে নবুয়ত দিয়া আল্লাহ আমাকে নবী বানাই দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করেন নাই, সাথে সাথে নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোনো প্রশ্ন নাই। নবীজিকে বললেন, আমার কি কাজ? আমার যে কাজ তোমারই কাজ। বিশ্বনবী মানুষের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে দাওয়াত নিয়ে ঘুরে, আবু বকর সিদ্দিকও ঘুরে। ঘুরতে গিয়ে দিনের কাজ করতে গিয়ে আর দুনিয়ার লাইনে কিছু জাহিরি ভাবে লস দেখা দেয় না, দেয় না?
ব্যবসা বাণিজ্য আসছিল, ব্যবসাও স্থান করতে গেছে, অর্থনৈতিক চাপও করছে। বিশ্বনবী আবার বিভিন্ন কাজে যখন সাহাবায়ে কেরামের কাছে কিছু দান খেরাত করার জন্য চাঁদা চাইতেন, তখন দেখা যেত সবচেয়ে বেশি আবু বকর দান করে দিত। এই পর্যায়ে আস্তে আস্তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গেছে। ওনার এক বন্ধু ছিল, তার নাম ছিল গোলাম বিন উসাইদ। সে তখনও মুসলমান হয় নাই। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আবু বকর, তোমার কি হয়ে গেল? মুহাম্মদের ফকর কইরা বাপ দাদার গর্ব ছাড়লা, দুনিয়াও শেষ করলা। আর রাস্তাগুলো নাউজুবিল্লাহ, অর্থাৎ দুনিয়াও শেষ, তোমার আখিরাতও শেষ। তুমি সব বরবাদ করে দিছ, কাজটা কি করলা? আল্লাহ শুনেনি, দেখেনি, দেখেনি। আল্লাহ এই কথার জবাবে পরিপ্রেক্ষিতে আল্লাহ সূরা আল আসর সূরাটা আল্লাহর নবীর কাছে জানাইয়া হযরত আবু বকর সিদ্দিক সহ কিয়ামত পর্যন্ত নবীর যত উম্মত আসবে, দাওয়াত ও তাবলীগের কাজ করলে লাভ না ক্ষতি, এর দাঁত ভাঙা জবাব আল্লাহ দিয়া দিয়েছে। আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ শপথ করে বলেন, কসম খায়া বলেন, দরকার নাই কসম খাওয়ার, আমাদের কারণে খায়। আল্লাহ সময়ের কসম খায়া বলেন, কেউ কেউ বলেন আসরের নামাজের কসম খায়া। কেন সময়ের কসম খাইছেন? সময় কম, বলার সুযোগ নাই, সময়ের দাম অনেক বেশি। এই সময় ব্যয় করে কেউ জান্নাত কামাই করে, ওই সময় ব্যয় করে কেউ জাহান্নাম কামাই করে, নাকি তা? এই জন্য আল্লাহ সময়ের কসম খাইয়া আল্লাহ বলেন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। সব ঠিক আছে, গোলাম বিন উসাইদের কথা সে জানে না। যাদের কাছে 4টা কর্মসূচি আছে, তারা কোনদিন ক্ষতিগ্রস্ত না। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আর সূরা 3 এর মধ্যে আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন, যারা নেক আমল করে এবং আমি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখে, আমি আল্লাহ তাদের আমল চিরদিনের জন্য কিয়ামত পর্যন্ত তাদের আমলের প্রতিদান আমি আল্লাহ জারি রেখে দেব। সে দুনিয়ার থেকে যদি চলেও যায়, কিয়ামত পর্যন্ত এর প্রতিদান পাইতেই থাকবে। এই যুবকেরা যে ব্যবস্থাটা করছে, যারা সহযোগিতা করছেন, লাভটা কি পরিমাণ! আপনি চলে যাবেন কবরে, কিন্তু আপনার মাধ্যমে সিলসিলা জারি হচ্ছে, আপনি কবরে বসে এর অংশ পাইতে পারবেন। সরকারি চাকরিজীবী যেমন চাকরি থেকে রিটায়ার হওয়ার পরে যতদিন দুনিয়াতে থাকে তার পেনশন ভাতা আবার দিতে থাকে, এমনকি তার বউ পর্যন্ত পায়। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ যদি তা পারে, আমি আল্লাহর কাছে নেকির অভাব নাই। তুমি যদি এমন কাজ কইরা যাইতে পারো, এমন নেক কাজ তুমি কইরা যাইতে পারো, যখন তোমার সামর্থ্য ছিল, যুবক ছিলা। হে যুবক যুবতীরা, কান পেতে শুনো। আল্লাহ বলেন, যে সমস্ত যুবক এবং যুবতীরা যৌবন কালে আল্লাহর ইবাদতে যৌবনটারে ব্যয় করে, ওই যুবক এবং যুবতী যখন বার্ধক্যে পৌঁছা যায়, প্যারালাইসিস হইয়া বিছানায় পড়ে থাকে, আসেনি এমন?
না নাই? অসুস্থ হইয়া আগে যৌবন কালে জমাতে নামাজ পড়তো, এখন আর পারে না। কি জমাতে পড়বো, গরুই পারে না ঠিক মতো। 2 রাকাত না 4 রাকাত তাও বলতে পারে না, পড়তেছে। পড়ে আবার জিগায় আমি নামাজ পড়ছি নি। আসেনি এমন নামাজ? না নাই? আল্লাহ বলেন চিন্তার কোনো কারণ নাই। তুমি যৌবন কালে জমাতে নামাজ পড়ছো, এখন তোমার সাধ্য নাই জমাতে নামাজ পড়ার, মসজিদে যাইতেই পারো না, উযুটাও ঠিক মতো রাখতে পারো না, কাশি দিলেও বাতাস আইসা পড়ে। যে বান্দা আমার দরবারে নেকির অভাব নাই, তোমার টেনশনের কোনো কারণ নাই, সুস্থ অবস্থায় মসজিদে গিয়া যে সওয়াব প্রতি রাকাতে জামে মসজিদে 500 রাকাতের সওয়াব দিছিলাম, তুমি ঘরে প্যারালাইসিস হইয়া ঘরে বসে নামাজ পড়ো, শুইয়া নামাজ পড়ো, 2 রাকাতের জায়গায় 4 রাকাত নামাজ পড়ো, ওই যৌবন কালে যেই পরিমাণ নেকি আমল নামা দিছিলাম, ওই পরিমাণ নেকি ঘরে বৈশাখাই আমি তাও তোমার দিয়ে দেব। কিন্তু শর্ত হইলে ভাই চাকরি থাকতে হবে। যার চাকরি আছে তারই বোনাস আছে, যার চাকরি আছে তার কি আছে? বোনাস আছে। চাকরির যেমন মেয়াদ আছে, ঠিক নেক আমল কিয়ামত পর্যন্ত জারি থাকার জন্য মেয়াদ আছে। আমার যৌবন কাল যদি আমি ইবাদতে কাটাইতে পারি, সৎ পথে আমি ব্যয় করতে পারি, মানুষকে সৎ পথে আহ্বান করে থাকি, আমার আহ্বানের সাড়া দিয়া যত লোক কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি থাকবে, প্রত্যেকের আমলের সওয়াবের সমপরিমাণ সওয়াব যিনি প্রথম দাওয়াত ছিল তার আমল নামায় যোগ হইতেই থাকবো, হইতেই থাকবো। আমরা কি এই সদকায়ে জারিয়াত সওয়াব আমল নামায় জারি রাখতে চাই? চাই তো না চাই না?